ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশের এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য এবং ইন্ডিয়ানরা যেভাবে H1B ভিসাকে প্রচণ্ড বাজেভাবে ইউজ করেছে সেই সমস্ত কিছু আটকানোর জন্য তিনি একটা নতুন রুল আনতে চলেছেন। এবং সেই রুলটার প্রভাবে যে ঘটনাটা ঘটতে চলেছে সেটা হচ্ছে যে H1B ভিসার ওপর এরপরে 30% তিনি তাদের যে বেসিক ফি থাকে অর্থাৎ মিনিমাম যে তাদের ওয়েজ থাকে সেটাকে তিনি বাড়িয়ে দিচ্ছেন। ফলত যেটা ঘটনা আগামী দিনে ঘটতে চলেছে সেটা হচ্ছে যারাই H1B ভিসাতে আমেরিকাতে যাবে, বিশেষ করে ইন্ডিয়া এবং পাকিস্তান এবং বাংলাদেশ এই সমস্ত কান্ট্রিগুলো থেকে প্রচুর পরিমাণে ওয়ার্কার্স অ্যাকচুয়ালি H1B ভিসাতে যায় এবং তার প্রভাবে তাদের যে বেসিক স্যালারিটা আছে সেটা যদি 30%-এর কাছাকাছি বেড়ে যায়, ফলে আমেরিকানদের থেকে তাদের যে স্যালারির ডিস্টেন্স সেটা বেশি পরিমাণ থাকবে না। সুতরাং সেক্ষেত্রে যে লেবারের ওপর আর্বিট্রাজ ইউজ করতো বিভিন্ন আইটি ফার্মগুলো, সেই বিষয়টাও আগামী দিনে ঘটবে না। অর্থাৎ যে সমস্ত আইটি ফার্মগুলো এই H1B ভিসাটাকে ইউজ করে প্রচুর পরিমাণে লেবার আমেরিকাতে পাঠাতো, তাদের কাছে তাদের কস্ট বাড়তে চলেছে এবং যেহেতু কস্ট বাড়তে চলেছে তারা লোকালাইট হায়ার করতে বাধ্য হবে, অর্থাৎ আমেরিকার নিজস্ব বাসিন্দাদের তারা হায়ার করবে। এর ফলে আমেরিকার একদিক থেকে এমপ্লয়মেন্ট বাড়বে, কিন্তু ইন্ডিয়ান যে সমস্ত আইটি কোম্পানি রয়েছে তাদের জন্য এটা কিন্তু একটা বেশ বড় রকমের কস্টের দিক থেকে প্রেশার আসতে চলেছে এবং সেই কারণে এটা সম্পূর্ণভাবে একটা নেগেটিভ নিউজ হিসাবে আগামী দিনে পর্যবেসিত হবে এবং যে কারণে আপনি মানডে আইটিকে কিছুটা পরিমাণ হলেও নেগেটিভিটি দেখতে পেতে পারেন।